এইমাত্র দুজনে ঘুম থেকে উঠছে, এইমাত্র না অবশ্য কিছুক্ষণ আগে উঠছে। অনেকক্ষণ ধরে বলতেছি ব্রাশ করার জন্য, কিন্তু কেউ উঠতেছে না। দেখেন ঈশান বাবু কেমনে শুয়ে রয়েছে, সারা কেমনে শুয়ে রয়েছে। সারা বাবা গেছে বাইরে একটু বাজার করতে, সবজি বাজার করতে হবে। আর আমি এদিকে রান্না বান্না শুরু করে দিচ্ছি। চলেন দেখাই কি কি রান্না করবো আজকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে নিরামিষ খায়, তো নিরামিষে রান্না করব। তো নিরামিষের মধ্যে কি কি রান্না করব এগুলাই বলি। তো এখানে লাউ শাক কাইটে ধুয়ে রাখছি, লাউ শাক ভাজি করব। এখানে হচ্ছে ডিম সেদ্ধ বসাইছি। আপনারা হয়তো বলতে পারেন যে নিরামিষ আবার ডিম সেদ্ধ কেন। ডিম সেদ্ধ হচ্ছে সকালবেলা বাচ্চাদের জন্য আলু ভর্তার সাথে ডিম সেদ্ধ মাইখা ওদেরকে ভাত করে দেবো আর কি। এখানে হচ্ছে মুগ ডাল বসাইছি, মুগ ডাল হইতেছে। এত সময় লাগে মুগ ডালে জানেন না, অনেকক্ষণ আগে বসাইছি, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল, তাও ডাল ফুটতেছে না। এখনও ডাল আমার দিকে তাকিয়ে আছে, কবে যে ফুটবে। তো ডাল বসাইছি, শাক কাটা হয়েছে। আর বাজার থেকে সবজি আনলে ভাবতেছি আজকে সয়াবিনের তরকারি খাবো ফুলকপি দিয়ে। তো ফুলকপিও শেষ হয়ে গেছে, বাজার আনতে হবে। এটা জন্য রান্না বান্না করতেও পারতেছি না। অলরেডি 9টার উপরে বেজে গেছে। এখন বাচ্চাদের খাবারটা রেডি করে ওদের দিয়ে দিই। পোলাপান সব কই গেল রে? চলেন একটু গাছগুলারে দেখে আসি। আমার গাছালির কী অবস্থা, এরা সবাই কেমন আছে। আজকে সকালবেলা তো জল দেওয়া হয় নাই, কালকে বিকেলবেলা জল দিছি। তো ওই বাবা এগুলো এমন হয়ে গেছে কেন, সরিষা গাছই হয়ে গেছে। আসলে কি বলেন তো, এখানে সরিষা গাছ হবে না, এখানে মনে হয় একটা মরিচ গাছের চারা হয়েছে। আমি প্রথমেই বলছিলাম ওনারে যে এখানে এগুলো হবে না। আজকে এই যে সাদা ফুল গাছে 3টে ফুল ফুটছে, যাক দেখে শান্তি লাগলো। সারবা মনে হয় সকালবেলা জল দিছে সম্ভবত। এই তুলসী গাছের যত্ন কীভাবে করতে হয় সেটা তো আপনারা কেউ বললেন না। তো এখানে দেখেন একটা ফুল গাছ, এই যে এটা আবার মারা যাইতেছে। ফুল গাছ হয় না কেন বুঝি না, ফুল গাছ হওয়াটা খুবই দরকার। পূজা করতে গেলে ফুল লাগে বলেন, তাই না? ফুল ছাড়া কি হয়? এই যে রেন লিলি গাছটা এখন ভীষণ সুন্দর হয়েছে, পাতাগুলো একদম গাঢ় সবুজ হয়ে গেছে, দেখছেন? এখন তো বর্ষাকাল প্রায় আসতেছে, বৃষ্টির সময় আসলে হচ্ছে এই ফুলটা ফুটে, যার কারণে এখন এটা তাজা হইতেছে। এইখানে শুধু আমার একটা বড় তুলসী গাছ আছে, আর নিচে একটা ছোট। আমি ভাবতেছি কিনে আনবো। আর দেখেন আমার যে তেলাকুচ পাতা, তেলাকুচ যে গাছটা, এটা কত লম্বা হয়ে গেছে। এই গাছটা এত সুন্দর বাড়ে, আর একটা গাছও বাড়ে না। বাচ্চারা যাও ব্রাশ করে আসো, সারা আগে ব্রাশ করে আসো, যাও সারা, বাবা যাও আগে ব্রাশ করে আসো, আগে ব্রাশ করে আসো প্লিজ। ঠিক আছে আমি বুঝছি, 2টা ক্লু একসাথে হয়েছে, কোনো ব্যাপার না। তোমরা মোবাইল দেখতেছো, আমি সেটা খুব ভালো করে দেখতে পাচ্ছি, কিন্তু আগে ব্রাশটা শেষ করে আসো। অলরেডি 9টার উপরে বেজে গেছে। আমি এখন ভাত মেখে দিব, তোমরা ভাত খাবা আর টিভি দেখবা, নো ফোন, ওকে? নো ফোন। তুমি বললেই তো হবে না। তাড়াতাড়ি যাও ব্রাশ করে আসো, যাও যাও সারা। আজকে যে ব্রাশ না করবে আমি বলার সাথে সাথে, তাহলে কিন্তু বিকেলবেলা ক্রিকেট খেলতে নিয়ে যাব না মাঠে। ক্রিকেট খেলবো না তুমি? কি অবস্থা হয়েছে তোমার? কাল দুর্বল লাগে? ও বাবা, ক্রিকেট খেলবো, খেলতে খেলতে শরীর দুর্বল হয়ে যায়। ঠিক আছে ঈশান বাবু, ওটা ব্রাশ করো, যাও। আমার সাথে এখন ব্রাশ করা শুরু করবে, নিজেরা ব্রাশ করবে, তারপর হচ্ছে কত রিকোয়েস্ট করতে হয় আমার। এই যে ওদের জন্য ভাত করছি, কথা কম বল, তাদের ব্রাশ কর, ব্রাশ করে তারপর খাওয়া দাওয়া করবি। এই যে ভাত, ভাত এখন ভর্তা করব, আলু আর হচ্ছে ডিম দিয়ে ভর্তা বানাবো, তারপর হচ্ছে দুইজনকে খাইতে দেব। আজকে আর পেঁয়াজ টেস্ট কাটতে ইচ্ছা করতেছে না, ভালো লাগতেছে না। লবণ দিয়ে সরিষার তেল দিয়ে শুধু বানাই দেয়, একটু শুকনো মরিচ দিব সাথে। তো এখানে শুকনো মরিচ দিলাম অর্ধেকের মতো, তারপর হচ্ছে দিব একটু সরিষার তেল। গরমের দিনে এসে পড়ছে, এখন ফ্যান চালাইতে হয়। এখন আর ফ্যান অফ রাখলে ভালো লাগে না, রাতের দিকেও ফ্যান ছাড়তে হয়, সারাদিন একটু একটু ফ্যান লাগে। গরমের দিন যে কি বিরক্তকর একটা যে সময়, আবার সবচেয়ে বিরক্তকর হচ্ছে আমার জন্য, কেন বলেন তো? গরমের দিনে আমার প্রচুর ঠান্ডা লাগে। এই তো ভর্তা মাখা হয়ে নেক।
যে সবজি বাজার এসে পড়ছে না। বাবা রে বাবা, এত বাজার খাই বাজার এসে পড়ছে। আবার লাউ আনতো কে খেয়ে মন যাইছে। প্রশ্ন তো করুন 300 টাকার বাজার। পেঁপে টেপে কিছু আনা নাই, ফল। কাঁচা পেঁপের কথা কইছি আমি, কাঁচা পেঁপে ফল। গরম হয়ে গেছে। তো গিয়েছিলাম একটু বাইরে গেছিলাম হচ্ছে মূলত পূজার জন্য ফুল আনতে। বাইরে তো এখন ফুল পাওয়াই যায় না, একদম খুবই কম পাওয়া যায়। খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে গেছে। রাস্তার পাশে ফুল গাছ থাকে না, ওইখান থেকে গিয়ে আনা যায়। এরপর আসার সময় দেখলাম টমেটো বিক্রি করতেছে, দাম কমছে 30 টাকা কেজি, মাঝখানে 50-60 টাকা কেজি হয়েছিল। এর জন্য এখানে কয় কেজি, 4 কেজির মতো আছে। এগুলো হচ্ছে আমি একটু ডিপ ফ্রিজে রেখে দেবো ফ্রোজেন করে। ওই যে যখন টমেটো না পাওয়া যায় তখন টকের তরকারি খেয়ে যে টমেটো দিয়ে আমার কাছে ভালো লাগে। তারপরে মাঝে মাঝে বিভিন্ন রান্নায় ব্যবহার করা যায়, এর জন্য আর কি যখন সিজনের সময় একটু রেখে দিই। আমি বেশি না অল্প করে রাখি। এখানে কিছু রাখবো আর কিছু হচ্ছে নর্মাল ফ্রিজে রাখবো খাওয়ার জন্য। এখন মোটামুটি সবজির দাম একটু কমছে তুলনামূলক। এই যে দেখেন, এই হচ্ছে এক গামলা টমেটো। এগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখবো ডিপ ফ্রিজে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, লেবুর কত দাম জানেন। আর আমি একটা পাবলিক দেখেন 1 পিস লেবু এমনি নষ্ট করলাম। এর জন্যই তো আমাদের এই অবস্থা। এখন সন্ধ্যাবেলার খাবারের আয়োজন চলতেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু এমনিতে নিরামিষ ডে, কিন্তু বাচ্চাদের তো নিরামিষ ডে করলেও নিরামিষ ডে রাখা যায় না। দেখা যায় যে লাস্ট পর্যন্ত সে আমিষ ডেই করে ফেলায়। তো এখানে হচ্ছে চানাচুর মুড়ি মাখিয়ে দিলাম এই সারার জন্য। এই নাও, এগুলো খাওয়া শেষ হলে পরে টিভি বন্ধ করে জানি আমাকে ডাকতে না হয়, পড়তে বসবা, ঠিক আছে? এটা খাওয়া শেষ হওয়ার পর যেন আমাকে ডাকতে না হয় যে আসো পড়তে আসো। খেয়ে বলো কেমন হয়েছে, কেমন? পর্দাটা টান দে, মশা ঢুকবো। এখন রাত করে তোর পর্দা খুলে রাখার দরকার নেই। বসে বসে খাও, ঠিক আছে? খাওয়ার পর জানি পড়তে বসো, ঠিক আছে? আমাকে জানি ডাকতে না হয়। তো আমরা যেহেতু নিরামিষ, এখন নিরামিষের মধ্যে যে কি খাবো তাই ভাবতেছি কি খাওয়া যায়। তো এখানে হচ্ছে ছোলা আছে, ছোলা তো আর মশলা টশলা দিয়ে করি নাই। তো এটা হচ্ছে একটা খাওয়ার অন্যরকম একটা সিস্টেম আছে। ধন্যবাদ থাকলে ভালো হইতো, সমস্যা নেই। এটাকে আমি একটু মাখা বানাবো, বুট মাখা বা চুলা মাখা যায় বলে, নিরামিষ চুলা মাখা। চলেন বানাই। তো আজকে ছোলা দিয়ে সালাদ বানাবো, যেহেতু নিরামিষ তাই। ওরকম কোনো নাস্তা টাস্তা বানানো হয় নেই, তাই বললাম ছোলা সিদ্ধ করা আছে। এই জন্য যে টমেটো কুচি, তারপর হচ্ছে শসা কুচি কাটছি। এখন হচ্ছে যেহেতু নিরামিষ পেঁয়াজ দিতে পারবো না, এর মধ্যে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনে পাতা হলে ভালো হয়। ধনে পাতাও নেই, এই ধনে পাতা তো আছে বারান্দায় গাছ থেকে, খাইবে মানে আনবা, সেটা নিয়ে যাও। এই যে এইমাত্র ধইনা পাতা নিয়ে আসলো গাছ থেকে, দেখছেন? 2-1টা গাছ থাকলে কিন্তু অনেক কাজে লাগে। ফোন যাও, ক্যামেরা নেই, ক্যামেরাম্যান ভুলে যায় ক্যামেরা ধরায়। হ্যাঁ, তো এখন ধইনা পাতা কুচি দিব। মনে মনে ভাবতেছি ধইনা পাতা থাকলে ভালো হইতো। হঠাৎ করে মনে পড়ে গেল যে আমার তো ধইনা পাতা গাছ আছে, ওইখান থেকে হ্যাঁ 2টা পাতা ছিঁড়ে নিয়ে আসলেই তো আমাদের হয়ে যাবে।
পাতা ছিল এটা হচ্ছে সুবিধা কি জানো, এটা 12 মাসই হয়। এরপরে যখন সিজন আসবে না, এটা তখন এবার বেশি করে লাগে এরকম গাম না মধ্যে ধরো এদিকে ধরো। তো এই যে দেখেন এখানে ধনে পাতা, তারপর হচ্ছে শসা কুচি আর টমেটো কুচি নিলাম। এরপর দেখেন আর কি দিই, লেবু তো এখন হচ্ছে গোল্ডের মতো হয়ে গেছে, এক পিস লেবু কয়েকদিন যাবত পড়ে রয়েছে, এটা ধুয়ে টুয়ে নিলাম। তারপর রস আছে গো চলবো, জাস্ট একটু ফ্লেভার থাকলে হয়েছে, এটা ফ্লেভার থাকলে হয়েছে টক টক করে। তারপর দিব হচ্ছে একটু লবণ, লাগবো না একটু বেশি দিলে পুরো হলে সমস্যা হবে। এটার মধ্যে ছোলা সিদ্ধ করার সময় আমার খেয়াল ছিল না, যদি একটু আলু দিতাম না সিদ্ধ, ছোলার সাথে দিলে আরো ভালো লাগতো। একটু সরিষার তেল দিলাম যেহেতু নিরামিষ, ধনিয়া গুঁড়া থাকলে আরো ভালো হইতো, আস্তে আস্তে মশলা আরো বের হইতেছে। হাতটা ধুয়ে নিই। দেখো এখন হচ্ছে খালি মিক্সিং এর পালা। ও সন্ধ্যাবেলার খাবার তো বেশি দরকার নেই, আর এগুলো প্রচুর কি হয়, পেট ভরে। এখন জাস্ট হাত দিয়ে মিক্সড করে নেওয়ার পালা। কাঁচামরিচ দিছি, এটা মুড়ি দিয়ে খাওয়ার জিনিস না, এটা সালাদের মতো খায় মানুষ, বুঝেছ? দুনিয়ার সব কিছুর সাথে মুড়ি যায় না, তোমার তো যাইব। টমেটোটার কেমন জানি গ্রান আসতেছে, মানে পচা পচা। এইবার টমেটোগুলো ভালো না। হ্যাঁ, তো এই যে একটা বাটি নিয়ে আসলাম, এখন হচ্ছে মিস্টার হাজব্যান্ডকে দিয়ে টেস্ট করাবো, দেখি কেমন রিভিউ দেয়। সমান সমান হয়েছে না? দাও তো না, পরে আবার তুমি কইবে যে আমি তোমার চ্যালেঞ্জের ভিডিও না হলে সমান তো সমানই। এই তো বিকেলের খুবই সাধারণ কিন্তু মজাদার একটা খাবার। কেমন ভালো হয়েছে? ওই যে পেঁয়াজ টিয়াজ দিলে একটু ভালো লাগতো, যেহেতু নিরামিষ। এটাতে কি হয়, আপনার কোনো মানে পেটে কোনো সমস্যা হবে না, অ্যাসিডিটি হবে না, কোনো কিছু হবে না, জাস্ট পেটও ভরবে। একটু খাওয়ার পর আপনি জল খেয়ে নেন এক গ্লাস, দেখবেন যে খুব সুন্দর একটা এনার্জি পাবেন। সাথে হচ্ছে খাওয়ার টেস্টের কথা তো আছে সাথে, সব মিলে খারাপ না, খাইতে ভালো লাগে। এটা ধনিয়ার গুঁড়া যদি দিতে পারতাম না, ভাজা ধনিয়া গুঁড়া, তাহলে আরো ভালো লাগতো। ধনিয়া তো রাখছো তুমি 6 মাস হয়, আমি গুঁড়া গুঁড়া দিলে সে তুমি এটা খাইবে, নাহলে তো খাইবে না। এই দেখেন, দেখি মনে হতেছে জিভে জল এসে পড়তেছে। একটা কাজ করো, একটা ঠেলা নিয়ে রাস্তায় এরকম করে ছোলা ভর্তা না, এটা কি ছোলা মাখা বানিয়ে বিক্রি করে 30 টাকা প্লেট আছে। এই তো তুমি না ব্যবসা খুঁজে পাও না, কি করবা চিন্তা করতেছো, ব্যবসা খুঁজছো? বিপ্লবন শেষ হয়ে গেছে, বিপ্লবন নেই।